কি তুই কাঁদছিস কেন? কি হয়েছে দাদা? দরজাটা একটু দিয়ে দিবি? হ্যাঁ সকলে তুই আমার থেকে বয়সে ছোট। আমি তাহলে তোর পা ধরে ক্ষমা চাইতাম ভাই। তুই আমাকে ক্ষমা করে দে না, ক্ষমা করে দে। দাদা কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। কি এরকম করছিস কেন? বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অন্যায়টা ভুল হয়, পাপ হয়েছে। ভোলা মহেশ্বর আমার স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি বলেছেন আমি মেজ বউয়ের সাথে কত না অন্যায় করেছি জানিস। তিনি আমার চোখ খুলে দিয়েছেন, শঙ্কর, চোখ খুলে দিয়ে। আমি জানি না আমার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে। উনি আমার হাত থেকে পুজোটা পর্যন্ত নেননি। আমি জানি না কি করে মেজ বউয়ের থেকে আমি ক্ষমা চাইবো। দাদার হঠাৎ কি হলো? আমার কথা বিশ্বাস করছিস না তো ভাই? জানি বিশ্বাস করতে পারবি না, কিন্তু বিশ্বাস কর, আমার উপর যে ওষুধটা চড়ানো হয়েছিল না, আমার ঘাড় থেকে সেটা নামিয়ে দিয়েছেন। আমি শুধু বুঝতে পারছি না আমার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবো। তুই একটু বলে দিবি? দাদা তার জন্য তুই আমার কাছে এলি কেন? ঐশানীর কাছেই যেতে পারতিস। নেই তো, আমার মুখ নেই মেজুর কাছে যাও। তুই আমার নিজের ভাই, তোর কাছে আমি আসতে পারি। কি এটা? এটা তোর দাদার তরফ থেকে একটা ছোট্ট উপহার। এটাতে একটা রিসর্টে বুকিং আছে। সেখানে তোরা দুজন গিয়ে একটু আলাদা মতন থেকে আয়। মানে? তোদের বিয়ের সময় তো আমি ছিলাম না, আর আসার পরও তোদের কোনো উপহার দিইনি। এটা আমার তরফ থেকে তোদের উপহার। এটা তোকে নিতেই হবে ভাই। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়। হ্যাঁ না, আমি কোনো না শুনবো না ভাই। আমার অবর্তমানে এই সংসারটাকে তুই চালিয়েছিস, আর মেজবউ এই বাড়িতে আসা স্তক এই সংসারটার জোয়াল বয়েই চলেছে। তোরা যা, দুদিন কোথাও ঘুরে আয়, একটু ভালো থাকবি, ভালো ঘুরবি, খাওয়া দাওয়া করবি। তবে একটাই অনুরোধ, মেজ বউকে বলিস না যেন এই উপহারটা আমি দিয়েছি। শুধু মেজ বউ নয়, কাউকেই বলিস না, কেমন? কাউকে বলিস না বাড়ি। কেন দাদা? বললে কি অসুবিধা হবে? দেখ, আমি যা করেছি, তারপর মেজ বউ যদি আমাকে বিশ্বাস না করে, ভাবে আমি কোনো অসৎ উদ্দেশ্যে তোদেরকে বাইরে পাঠাতে চাইছি, তাহলে আমি বলছি কি তোরা ঘুরে আয়, তারপর জানাস সবাইকে। কি এসে গেল? লক্ষ্মী ভাইটি আমার, দাদার এই অনুরোধ তোকে রাখতে হবে, রাখবি তো? আচ্ছা ঠিক আছে, বলবো না। Good morning, Uncle. Good morning, Auntie. And Uncle, তোমার চা। এই সকালবেলা মেজ বৌমা তোমার হাতে চায় চুমুক দিলে না, প্রভাতটা সত্যি সত্যি সুপ্রভাত হয়ে যায়, তাই না মহেশ্বরী?
সেই যা খাঁটি কথা বলেছো। খালি পেটের ওষুধটা খেয়েছো তুমি? খাওনি তো? উফ, এই ওষুধের ঠেলায় আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত। সময় মতন এটা খাও, সময় মতন ওটা খাও, উফ, অসহ্য একেবারে। তবে ভাগ্যিস মেজ বৌমা ছিল, হ্যাঁ, তাই তোমার আমার ওষুধের সময় কোনো গন্ডগোল হয় না। মেজ বৌমা একটা দিন না থাকলে না, কি যে কি অলক্ষণী কথা! গুরুদেবের ছবিটা এইভাবে পড়ে ভেঙে গেল কি করে? এ তো কোনো অশুভ ইঙ্গিত গো। আমাদের সংসারে আবার কোনো বিপদ আসছে না তো? আমার মন যে বড় কুগাইছে। আমি কালকে এটা বাঁধিয়ে নিয়ে আসবো আন্টি। সে তো তুমি বাঁধিয়ে আনবে, কিন্তু গুরুদেবের ছবিটা এভাবে ভেঙে যাওয়া আমাদের সংসারে ভাঙন ঘটার ইঙ্গিত নয় তো গো? তাহলে ছবিটা এভাবে ভাঙলো কেন? আমার খুব ভয় করছে কিন্তু। রিসর্টে বুকিং আছে, সেখানে তোরা দুজন গিয়ে একটু আলাদা মতন থেকে আয়। মানে? তোদের বিয়ের সময় তো আমি ছিলাম না, আর আসার পরও তোদের কোনো উপহার দিইনি। এটা আমার তরফ থেকে তোদের উপহার। তবে একটাই অনুরোধ, মেজ বউকে বলিস না যেন এই উপহারটা আমি দিয়েছি। শুধু মেজ বউ নয়, কাউকেই বলিস না, কেমন? কাউকে বলিস না বাড়ির। কি হলো? তুমি এখনো হোটেলে যাওনি? এখনো ঘরে? না, ওই তোমার জন্য নয়, কি বলে, হ্যাঁ একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে একটা। কি? সাত সকালে সারপ্রাইজ? কি সারপ্রাইজ? হ্যাঁ, আসলে বিয়ের পর তো আমরা দুজনে কোথাও যাইনি, তাই ভাবলাম দুদিনের জন্য তোমাকে বাইরে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। ওই একটা রিসর্ট বুক করেছি। কি মানে? তুমি আর আমি? আর বাড়ির কেউ যাবে না? না ঐশানি, হানিমুন তো বর আর বউই যায়। কিন্তু আমি ঐশানি, কোনো কিন্তু বলো না, আমরা দুজনে এখন যাই, পরে বাড়ির সবাইকে নিয়ে যাব। না করো না। না, না না মানে তুমি যাবে না আমার সাথে? আমি তো তা বলিনি। আমি বললাম যে তোমার এই প্রস্তাবে আমি রাজি না হয়ে পারলাম।